সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমির মাপ যোগ করা হচ্ছিল, আর এই কাজ চলাকালীন হঠাৎ বাংলাদেশ বর্ডার গার্ডের কর্মীরা বাধা দেয়। এরপরই ছুটে আসেন বিএসএফ কর্মীরা। কার্যত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উত্তপ্ত বাক্য বিনিময়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিএসএফ এর প্রতি প্রতিবাদে পিছু হটে বিজিবি। শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে নিজেদের জমিতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। এক ঝলকে দেখুন সেই ভিডিও। কাজ আপনি করতে পারবেন না, কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দা বলতে সীমান্তে চলে আসবেন, এটা হবে না ভাই। কথা রাখাছেন, আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনাকে। কিন্তু 150 গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। 150 গজের ভিতরে যদি আপনি কাজ করেন সেটা আপনাকে আমাকে বলতে হবে। আর 150 গজের বাইরে আপনি করবেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যা মন তাই করেন না, কাজ আপনি করতে পারবেন না, কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দা বলতে সীমান্তে চলে আসবেন, এটা হবে না ভাই। কথা রাখাছেন, আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনাকে। কোচবিহারের 3 বিঘা করিডোর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমির মাপ যোগ করা হচ্ছিল। কলসি গ্রামে কাজ চলাকালীন হঠাৎই বাধা দেয় বাংলাদেশ বর্ডার গার্ড। সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ চালায় বিএসএফ। কার্যত দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উত্তপ্ত বাক্য বিনিময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিএসএফ এর তীব্র প্রতিবাদে পিছু হটে বিজিবি। সন্ধে নামায় কাজ বন্ধ রাখে ভূমি সংস্কার দপ্তর। পরের দিন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট স্তরে পতাকা বৈঠক হয়। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। ভারত সরকারের একাধিক শীর্ষ আধিকারিকেরা জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে নিজেদের জমিতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। পড়শি দেশের তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কাঁটাতারের বেড়া দেওয়া হলে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় হবে। সেই কারণেই এই পদক্ষেপ। ভারত বাংলাদেশ সীমানা লাগোয়া বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। পশ্চিমবঙ্গের জমি জটের কারণে এতদিন অনেক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। এবার সেই জায়গাগুলিতে কাঁটাতার দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক কনভেনশনের সম্মান জানায় ভারত। প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষীর এই রকম ব্যবহারে তারাও হতবাক। যদিও ভারতের আইন মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দা বলতে সীমান্তে চলে আসবেন, এটা হবে না ভাই। কথা রাখাছেন, আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনাকে। কিন্তু 150 গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। 150 গজের ভিতরে যদি আপনি কাজ করেন সেটা আপনাকে আমাকে বলতে হবে। আর 150 গজের বাইরে আপনি করবেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যা মন তাই করেন না, কাজ আপনি করতে পারবেন না, কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে শনিবার 3 বিঘা করিডোর এলাকা পরিদর্শনে যান মেখলিগঞ্জ বিজেপি বিধায়ক দধিরাম রায়। সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি স্পষ্ট ভাষায় জানান, ভারতের নিজস্ব ভূখণ্ডে কাঁটাতারের বেড়া নির্মাণে কোনো বাধা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি তোলা হলে প্রয়োজনে 3 বিঘা চুক্তি বাতিলের দাবিও উঠতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিজেপির দাবি, সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো রকমের আপোষ করা হবে না। কি বলছেন দধিরাম রায়, শুনবো। বিষয়ে সরজমিনে দেখার জন্য আমি 3 বিঘা পরিবারে আসলাম। সেখানে আধিকারিকদের সঙ্গে আমি কথা বলবো এবং বিএসএফের আধিকারিকরা কী বলছেন সেটা শুনে তারপরে বিস্তারিতটা আমি বলবো। এই যে জিরো লাইনে ওরা কাঁটাতারে বেড়া দিচ্ছে না, চুক্তি অনুযায়ী তো জিরো লাইনে কাঁটাতে বেড়া হবে। যদি কোনো কারণে না দেয়, ওরা অনড় থাকে, আপনারা কী করবেন? দেখুন, চুক্তি মোতাবেক আঙ্গারপোতা দহগ্রাম চারদিকে 0 পয়েন্টেই হচ্ছে তার কাটা বেড়া হওয়ার কথা। এবার চুক্তি যদি বাংলাদেশ না মানে তাহলে পরবর্তী বিষয়ে 3 বিঘা করিডোরের যে চুক্তি রয়েছে সেটা চুক্তি হয়ে যাবে। তখন কি আপনারা 3 বিঘা করিডোর বন্ধ করে দেবেন? মানে আবার যে রাতে আগে বন্ধ ছিল যাতায়াত, বাংলাদেশ যদি চুক্তি না মানে তাহলে অবশ্যই এটা আমরা দলীয়ভাবে আমরা চেষ্টা করবো এটাকে বন্ধ করে দেওয়া। রাজনৈতিক মহলের মতে, সীমান্ত ইস্যুকে সামনে রেখে বিজেপি এখন আরো আগ্রাসী জাতীয়তাবাদী অবস্থান নিতে চাইছে। দীর্ঘদিন ধরে বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের অভাবের সুযোগে অনুপ্রবেশ এবং চোরাচালান বেড়েছে।
তাই ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষার দিকে জোর দিচ্ছে সরকার। অন্যদিকে বিরোধীদের একাংশের দাবি, কাঁটাতারের ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সীমান্তবাসীর আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। আমাদের কালিক মনসুর হাবিবুল্লাহর রিপোর্ট দেখব। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে প্রথম সিদ্ধান্ত নিয়েছে কাঁটাতারবিহীন এলাকাগুলিতে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে জমি দেওয়ার। ৪৫ দিনের মধ্যেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিএসএফের হাতে জমি তুলে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরে তৎপরতা শুরু হয়েছে রাজ্য জুড়ে। কুচবিহারে একই চিত্র দেখা গেছে। কিন্তু যখন কুচবিহারের মেখলিগঞ্জের ৩ বিঘা করিডরে জমির মাপযোগের কাজ চলছিল, তখনই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ডসের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। প্রশ্ন উঠছে, যখন আমরা ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী নিজের জমিতেই কাঁটাতার দিচ্ছি, তখন প্রতিবেশী রাষ্ট্রের সমস্যা কোথায়? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। ঠিক কী ঘটনা ঘটেছিল ওই রাতে? ওই দিন সকালবেলা ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বিএসএফকে সাথে নিয়ে অন্যান্য জায়গার মতো করে জমির মাপযোগ করছিল। সেই মাপযোগ চলাকালীন হঠাৎই হাজির হয় বিজিবি এসে বাঁশের খুঁটি লাগাতে বারণ করতে থাকে। তখন তীব্র প্রতিবাদ জানানো হয় বিএসএফের তরফ থেকে। তখন কিন্তু বিএসএফের তীব্র প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় বিজিবি। কারণ ভারত সরকার ও রাজ্য সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই কাজ চালাচ্ছিলেন এবং আন্তর্জাতিক যে কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুসারেই কিন্তু তা নির্দিষ্ট আইন মেনেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। ভারতবর্ষের যেখানে সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এতদিন জমি জটের কারণে অনেক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। এইরকম কুচবিহার জেলায় বিভিন্ন জায়গায় এইরকম কাঁটাতারবিহীন এলাকা রয়েছে, যে এলাকাগুলি অনুপ্রবেশের স্বর্গরাজ্য চোরাচালানকারীদের কাছে আশীর্বাদ স্বরূপ। সেই রকম এমনই একটি জায়গা হচ্ছে এই ৩ বিঘা করিডর। এই ৩ বিঘা করিডর একটি আন্তর্জাতিক করিডর, যেখানে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের সরকারের প্রধান মুজিব সরকারের সাথে চুক্তি হয়। ইন্দিরা মুজিব চুক্তির ফলে যে ৩ বিঘা জমি বাংলাদেশকে ইজারা দেয় ভারত সরকার, সেই জায়গা দিয়েই বাংলাদেশের যে এলাকা রয়েছে অঙ্গরপোতা দহগ্রাম, সেখানেই কিন্তু যাতায়াত করেন, মূল ভূখণ্ডের সঙ্গে যাতায়াত করে তারা এই এলাকার বাসিন্দারা। অঙ্গরপোতা দহগ্রাম পাটগ্রামের এই ৩টি বাংলাদেশি জায়গার সঙ্গে তাদের মূল ভূখণ্ডের যাতায়াতের জন্য মেখলিগঞ্জের ৩ বিঘা যে জমিন রয়েছে সেই জমির উপর দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়। ২০১১ সালের আগে অবধি এই এলাকায় দিনের বেলা যাতায়াত ছিল। যাতায়াত করার জন্য এই ৩ বিঘা জমি দিয়ে ব্যবস্থা করা। পরবর্তী ২০১১ সালে শেখ হাসিনা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে সারা দিন রাত এই যাতায়াত ব্যবস্থা খোলার জন্য ব্যবস্থা করা। তখন থেকে কিন্তু সারা দিন রাত বাংলাদেশিরা অবাধে এই এলাকা এই ৩ বিঘা করিডর দিয়ে যাতায়াত করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।